ঠিক একটা বছর আগের কথা বলছি। হ্যাঁ, এই দিনটাতেই কাপা গলায় আটপৌরে উপস্থাপনায় সৌমিতার রান্নাবাটি চ্যানেলটার সাথে সমাজ মাধ্যমে পরিচয় ঘটে। একটু গল্প বা নিজের একটা আলাদা পরিচিতি জগৎ তৈরি করব বলেই নিছক ভালো লাগাবশত এই চ্যানেলটাকে নিজের সন্তান সম লালন পালন করছি। নিজ পরিবার বহির্ভূত দেশ বিদেশের আরও 274টা পরিবারের সাথে সংযুক্ত হয়েছি। নাম গোত্রহীন একজন সাধারণ গৃহবধূর কাছে এটা যে একটা বিরাট প্রাপ্তি, তা কী করে বলে বোঝাই। আমার অবসর যাপন বা ব্যস্ত জীবনের এক টুকরো খোলা বারান্দা, যেখানে আমি আমার রোজকার থালির সাথে সাথে বিভিন্ন রেসিপিও শেয়ার করি। রান্না করা আমার অন্যতম শখ, আর সেটা চমকপ্রদভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা আমার ভালো লাগা। যেখানে এই শখ আর ভালো লাগা দুই একসাথে মিলেমিশে যায়, সেখানেই তো উৎকৃষ্ট সত্তা গড়ে ওঠে, তাই তো? ভবিষ্যতের পথ অনেক কঠিন, তবে তাও তোমাদের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে হয়তো আমি আমার একদিন লক্ষ্যে পৌঁছাতে পারবো, এই আশা রাখি। শুভ জন্মদিন সৌমিতার রান্নাবাটি। ছোট্ট একটু উদযাপন ছেলের উপস্থিতিতে। আজকে আমার থালিতে ছিল 5 রকমের ভাজা, লাউ দিয়ে ডাল, মাছের ঝাল, বাঁধাকপি আলুর তরকারি, শেষ পাতে পায়েস তো বটেই, আর আমের চাটনি। কেমন লাগলো ছোট্ট উদযাপনটি জানিও, পারলে ছোট্ট একটা কমেন্ট করে। পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনেও আশা করি তোমরা এভাবেই পাশে থাকবে আর এই চ্যানেলটাকে সাপোর্ট করবে। ধন্যবাদ। শুভরাত্রি।